বাগদেবীর আরাধনায় মাতোয়ারা গোটা বাংলা। গৃহস্থ পরিবার থেকে পাড়ার বারোয়ারি বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই দেবী সরস্বতীর বন্দনা চলছে। তবে এই প্রতিবেদনে আপনাদের যে খবর জানাবো তা হয়তো আপনারা আগে কোনোদিন শোনেননি বা দেখেননি। ভাবছেন কি সেটা? এবার সেটাই বলবো আপনাদের। মাথার চুলের মধ্যেই মা সরস্বতীকে তৈরি করে অবাক করে দিলেন হাওড়ার বাগনানের বাসিন্দা সুশান্ত দাস। একটা নেশা কিভাবে পেশায় পরিণত করা যায় সেটাই করে দেখিয়েছেন তিনি। সুশান্ত দাস একটি একাডেমিও তৈরি করেছেন। সেই একাডেমিতে বহু ছাত্রছাত্রীকে তিনি বিভিন্ন রকমের চুলের ডিজাইনের ও মেকআপ সংক্রান্ত প্রশিক্ষণ দেন। আর এবার চুল দিয়ে একেবারে সরস্বতীর আদল বানিয়ে ফেললেন তিনি। চলুন দেখাই আপনাদেরকে সেই ভিডিওটা। পিন আছে? আজকে আমার একটা স্টুডেন্টের হেয়ারে আমি সরস্বতী প্রতিমা করেছি। পুরো কাজটাই কিন্তু হেয়ার দিয়ে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওর মাথার চুলের ওপরে বেস করে পুরো কাজটা আমি করেছি সরস্বতী প্রতিমা। দেখো এখানে হাঁসটা দেখো, তার সঙ্গে শাড়ির পাড় এবং পাগুলো এবং বিনা, পুরো বডিটা, শাড়ির আঁচল আর মুখটা, হেয়ারগুলো দেখো টোটালটাই। এই আর্ট দেখে অনেকে কার্যত বিশ্বাসই করতে পারছেন না যে আদতে এটি চুল দিয়ে তৈরি। দর্শকদের অনেকেরই প্রশ্ন, বাস্তবে কি চুল দিয়ে এমন তৈরি করা যায়? যদিও সুশান্ত দাস অবশ্য প্রমাণ করে দেখিয়েছেন মানুষের মধ্যে যদি শিল্পসত্তা থাকে তাহলে অনেক কিছুই সম্ভব। তিনি যে কাজটি করেছেন সেটি কিভাবে করতে হবে তা শিখিয়েওছেন তার ছাত্রছাত্রীদের, যাতে তারাও পরবর্তীতে এমনটা করতে পারেন। সুশান্ত দাস হেয়ার আর্ট শিল্পী, তিনি কি বলছেন দেখব। প্রচুর হার্ডওয়ার্ক লাগে, পরিশ্রম লাগে। যে কোনো কাজই কিন্তু সবার দ্বারা সম্ভব, করতে পারা যায়, করা যায়, চেষ্টা যদি থাকে। দেখো আমি যখন এটা প্রথম স্টার্ট করি তখন কিন্তু তোমরা অনেকেই ভেবেছিলে যে স্যার চুল দিয়ে কি করে সরস্বতী ঠাকুর হবে, এটা কিন্তু ভাবা যায় না, তাই তো? কিন্তু সেটা কিন্তু আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কি করে করলাম যে চুল দিয়ে এত ভালো একটা সরস্বতী ঠাকুর। তোমরা দেখো একদম শাড়ির পাড়, হাঁস করেছি এখানে, এখানে দেখো বিনা করেছি, সরস্বতীর মুখ টোটালটাই চুল দিয়ে, চুলের ওপরে। তাহলে এটা আমি করতে পারলাম তো কি? তাহলে কোনো জিনিসই কিন্তু কঠিন নয়, তোমার যদি চেষ্টা থাকে তুমি কিন্তু তোমার ঠিক জায়গাটাতে তুমি পৌঁছাতে পারবে। অর্থাৎ সেটাই হচ্ছে পরিশ্রম, চেষ্টা আর ইচ্ছা। এগুলোকে তোমার সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় যে কোনো কাজ এনার্জির সঙ্গে করবো, ধৈর্য হারিয়ে ফেললে হবে না, তুমি কিন্তু একদিন সাকসেস হবেই। এটাই বললাম। যাক, তোমাদের ওভারঅল কাজটা কেমন লাগলো? সব কেমন লেগেছে? আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি ঘোষ, দেখব। হাওড়া শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পুজো হচ্ছে, তবে যেটা আশ্চর্য ব্যাপার, অবাক ব্যাপার, সেটা দেখা গেল বাগনানে একটি নতুন ধরনের সরস্বতী পুজো কে উপলক্ষ করে একজন তার নিজের মাথাতে সরস্বতী ঠাকুর বানানো চুল দিয়ে, এবং এই চুল দিয়ে বানানোর জন্য ওখানকার মানুষ অবাক হয়ে গেল যে মাথার চুলের মধ্যেও কি করে সরস্বতী ঠাকুরকে ফোটাতে পারে। এবং সেটা ডিজাইনার সুশান্ত দাস, বাগনানের বাসিন্দা, তিনি এত সুন্দরভাবে বানিয়েছেন। এবং তিনি একটি ওখানে মেকআপ এবং চুলের কাটিং এবং অন্য ধরনের বিউটিশিয়ান কোর্স করান, এবং এই জায়গায় তিনি ওখানে দেখিয়ে দিলেন তার ছাত্রদের যে কিভাবে মাথার চুলের মধ্যে সরস্বতী ঠাকুরকে বানানো যায়। এবং সেটা দেখে মানুষ আপ্লুত। মানুষ যখন মাথাতে সরস্বতী ঠাকুরকে দেখছেন
যে চুল দিয়ে তৈরি সরস্বতী ঠাকুর, সেই ঠাকুরকে দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটাও কি সম্ভব। এইভাবে মানুষের ইচ্ছা থাকলে মানুষ কি না করতে পারে তারই প্রমাণ দিলেন সুশান্তবাবু, এবং সুশান্তবাবু দেখিয়ে দিলেন যে কিভাবে এটা করতে হয়। মানুষের একাগ্রতা থাকতে হবে, মানুষের মধ্যে করার যে চেষ্টা সেটাও থাকতে হবে, এবং এই করার চেষ্টাকে সামনে যদি রাখতে পারেন, নিজে থেকে কঠোরভাবে হতে পারেন, তাহলে কিন্তু এই সরস্বতী ঠাকুর কেন সব কিছু তুমি চুল দিয়ে বানাতে পারবে বলে ছাত্রছাত্রীদের শেখালেন। কিভাবে বানাতে হবে সেটাও তিনি হাতে করে শিখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, এবং ছাত্রছাত্রীরা সেটা কিন্তু নিজের চোখে দেখলেন, এবং সেটা দেখার পর তারাও আশ্চর্য যে মাথার চুল দিয়ে সরস্বতী ঠাকুর কিভাবে তৈরি হয়। আর এটা দেখে বাগনানবাসী সত্যি খুব অবাক হয়ে গেলেন, এবং বাগনানবাসী সত্যি সুশান্তবাবুকে জানালেন যে এই ধরনের কাজ করা যেতে পারে, সেটা কিন্তু তাদের আগে জানা ছিল না। চুল দিয়ে সরস্বতী ঠাকুর এইটা প্রথমবার দেখা গেল, আর এই বাগনানের বাসিন্দাদের কাছে এটা অবাক কাণ্ড। আর এই অবাক কাণ্ডকে একদম হাতে নাতে পরিষ্কার করে দেখিয়ে দিলেন যে কিভাবে সরস্বতী ঠাকুর চুল দিয়ে বানানো যায়। আর এটা নিয়ে চলছে চর্চা, শুধু বাগনান নয়, উলবেড়িয়া এবং হাওড়ার সব জায়গায় যখনই এই ছবিটা ভাইরাল হচ্ছে তখনই তারা অবাক হয়ে বলছেন সত্যি এটাও তাহলে সম্ভব। এবং এর দ্বারাই বোঝা যাচ্ছে মানুষ যদি মনে করে যে সরস্বতী বা যে কোনো ঠাকুর বা যাই কিছু করুক না কেন, সবই কিন্তু যদি নিজে জানতে পারে যে আর্ট কাকে বলে, সেই আর্ট সবেতেই দেখানো যায়। শিল্প সব কিছুতেই হয়, কিন্তু শিল্পের মধ্যে একাগ্রতা থাকতে হবে, এবং সেই একাগ্রতা প্রতিফলিত হবে এইরমভাবেই বলে তিনি জানিয়েছেন। সুশান্ত দাস তিনি চুলের ওপরে সরস্বতী ঠাকুর বানিয়েছেন, আর তা দেখিয়ে সকলকে রীতিমতো তাক করে দিয়েছে। সুশান্ত দাস তার একটি একাডেমিও রয়েছে, তার ছাত্রছাত্রীদেরকেও তিনি তা শিখিয়েছেন। দেখুন সেই ভিডিওটা। পিন আছে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।